এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের কষা মাংসের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, নান রুটির সাথে খেতে খুবই বেশি সুস্বাদু হয়। আর এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। হাঁসের কষা মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্য হাঁসের মাংসগুলো পছন্দ অনুযায়ী পিস করে ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি লেবুর সম্পূর্ণ রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ আর লেবুর রসটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এর উপর দিয়ে দিচ্ছি। কষা মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে 1.5 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা অবশ্য আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচা মরিচ। এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জায়ফল। একটা জায়ফল থেকে ভাগ করলে 5 ভাগের 1 ভাগের মতন জায়ফল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি লবঙ্গ। এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি সাদা আর কালো 2 কালার গোলমরিচই মিল করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়ত্রী। দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ। 1/2 কাপ মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। 40 মিনিট পর ফিরে এসে আমি চুলাটা অন করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি আঁচে রান্না করা যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। বেশি আঁচে করে নিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি। বেশ কিছু টাইম রান্না করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এই রান্নাটা কিন্তু বেশিরভাগ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই করে নিব। কিছু টাইম পর পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছু টাইম রান্না করে নিতে নিতে তরকারিতে কিন্তু বেশ অনেকটা জল চলে এসেছে। আমি কিন্তু বাইরে থেকে কোনো প্রকার জল ব্যবহার করিনি। এখন তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নিতে যখন ঠিক এরকমভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, যেমন মাংসের গায়ে ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখন হাই হিটে রেখে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। হাঁসের মাংস রান্না করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, আর সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে আমি প্রেসার কুকারে দিয়ে 2টি সিটি দিয়ে নিচ্ছি। 2টি সিটি দেওয়ার পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আবার কড়াইতে তুলে নিয়েছি। তুলে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। বেশ অনেকটা টাইম রান্না করে নিতে নিতে ঝুল শুকিয়ে যখন ঠিক এরকম একটা কন্ডিশনে চলে এসেছে, এখন কিন্তু চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়ে খুব ভালো করে রান্নাটা করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা আরও কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা করার সময় চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, অল্প আঁচে রেখে রেখেই রান্নাটা করে নিতে হবে। এই তরকারিটাতে কিন্তু বাড়তি কোনো প্রকার ঝোল আমরা রাখবো না। যখন ঠিক এরকম মাংসের সাথে গামাখা গামাখা একটা ভাব হয়ে যাবে, তখন আমরা চুলাটা বন্ধ করে নিব। তরকারিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। হাঁসের মাংসের কষা ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। হাঁসের কষা মাংসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি হয়। ময়দার রুটি, চালের রুটি, বিশেষ করে নান রুটির সাথে খেতেও কিন্তু খুবই বেশি টেস্টি হয়। ঠিক একই রকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।